বন্ধুরা, কৃষ্ণপুর ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি। চলুন তাহলে জেনে নিই আমি এই চিকেনের রেসিপিটা কীভাবে করলাম, ওইটার নাম কী, সেটাই আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। আর ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, নয়তো পুরো মিস হয়ে যাবে। কিন্তু দেখুন, এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। 300 গ্রাম চিকেন দিয়ে বানাবো। সাথে নিয়ে নিয়েছি 3টে ব্রেড, পেঁয়াজ, এদিকে নিয়েছি আদা, সাথে নিয়েছি বেশ খানিক কাজু, এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছি এদিকে একটা লেবু, আর নিয়েছি কিন্তু বেশ খানিক ধনেপাতা। চলুন তাহলে এভাবে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে কিন্তু ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটা বড় মাংসের টুকরো ছিল, ওটাকে আবার কেটে নিয়েছি। এটা পুরো সলিড পিসই নেবেন, কিন্তু সলিড পিস যেহেতু পেস্ট করবো, সলিড পিসটাই লাগবে। আর এদিকে ব্রেডগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রেডটা একটু জলে ভিজিয়ে নরম করেও দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন, আমি ব্রেডটা দিয়ে দিয়েছি। মানে ব্রেডটাকে একদম ছোট ছোট করে কাটারই চেষ্টা করবেন, তাহলে পেস্টটা ভালো হবে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো আদা, সাথে দিয়েছি বেশ খানিকটা রসুন। এখানে দিয়ে দিয়েছি, এটা কিন্তু অর্ধেক, মানে একটা গোটা পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছিলাম মাংসের জন্য, কিন্তু এখানে কিন্তু আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়েছি বেশ খানিক রসুন, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কমই দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দেবো বলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। আর দেখো, এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি ধনেপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ ধনে গুঁড়ো। এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছু দিলাম না, এটা একটু সাদাটে কালার হবে, তো তার জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু, মানে এখানে অর্ধেকটাই নিয়েছি, নিয়ে কিন্তু আমি অর্ধেকটা ভালো করে চিপটে দিয়ে দিচ্ছি। এবার এখানে লেবুটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। দেখো, আমি এদিকে পেস্টটা রেডি করে নিয়েছি, পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ধনেপাতাটা পুরো একদম ফুল পেস্ট করিনি, ধনেপাতাটা আর ফুল পেস্ট হতো না বলে ফুল পেস্ট করিনি, একটু হালকা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে আমি কিন্তু একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেবো। নর্মালি যেমন ল্যাংচা যেটা হয়, সেরকম ল্যাংচার শেপ দিয়ে, কিন্তু বাট এটা কিন্তু মিষ্টি নয়, এটা একটা ঝাল ঝাল খাবার, ভালোই লাগে খেতে। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম, যেমন লম্বা লম্বা ল্যাংচা হয়, সেরকম ল্যাংচা স্টাইলে কিন্তু আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। হাতে কিন্তু তার আগে একটু তেল মেখে নিও, তাহলে নয়তো কিন্তু ওটা হাতে হাতে লেগে যাবে। দেখো, ওটা শেপ দেওয়ার পরে কিন্তু আমি ফ্রাইং প্যান যেহেতু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি কিন্তু এক এক করে সবকটা ছেড়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি 2টো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এক এক করে সবকটা আমি দিয়ে দেবো। এগুলো ভাজার সময় একটু মনে রাখতে হবে, ফ্লেমটা একটু যেন কমানো থাকে। প্রথমটা যখন যেটা দিয়েছি, দেখো ওটা ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছিলাম বলে প্রথমটা কিন্তু বেশ লাল হয়ে গেছে। আর এইগুলো দেখো, পরের বার থেকে যে কটা করেছি সে কটা কিন্তু লাল একটু কমই আছে, অসুবিধা হয়নি। তাই সেক্ষেত্রে একটু যখন এটা ভাজবে, একটু ফ্লেমটা কমিয়ে একটু টাইম নিয়ে ভাজবে, হয়ে যাবে। দেখো, প্রথমেরটা তো হয়ে গেছে, তারপরে আরও পরের বেশ খানিকগুলো হয়ে গেছে, সব কিন্তু এক এক করে এভাবেই ভেজে নেব ও এবার তুলে নেব ভেজে। দেখো, ওগুলো তো তুলে নিয়েছে, আর এই কটা বাকি আছে, এই কটাই কিন্তু ভেজে নেব। দেখো, তাও 300 মাংস দিয়ে কিন্তু আমার অনেক কটা হয়েছে। চলো তাহলে পরের রান্নাটাতে যাওয়া যাক। পরে কি করছি, ওগুলো তো ভেজে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে যেটুকুনি তেল ছিল তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি যে কাজু নিয়েছিলাম, সেই কাজু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি এখানেও 1/2 ইঞ্চ আদা, মানে একটা গোটা ইঞ্চ আদা নিয়েছিলাম, 1 ইঞ্চ আদা নিয়েছিলাম, 1/2 ইঞ্চ আদা বেটে দিয়েছিলাম ওই মাংসের সাথে। আর এখানে কিন্তু 1/2 ইঞ্চ দিয়ে দিয়েছি, দিয়ে কাজু, পেঁয়াজ আর বেশ খানিক রসুন দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এটাকে খুব বেশি ঝাল দিচ্ছি না, আজকে একটু অল্প ঝাল দিয়ে রান্না করছি। অল্প যেহেতু আবার 4টে লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দেবো এবার একটু বেশ খানিকটা পোস্ত, মানে বড় চামচ 1 চামচ কিন্তু ভর্তি ভর্তি পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু এটাকেও পেস্ট করে নিতে হবে। দেখো, এটা তো আমার ভাজা হয়ে গেল, এবার আমি কিন্তু এটাকে রেখে দেবো, তারপরে কিন্তু এটাকে পেস্ট করবো। সরি, এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দিয়েছিলাম, যেটা হলো ধনেপাতা। এখানে ধনেপাতা আর আবার কিন্তু সাথে জিরেও দিয়েছিলাম, বেশ খানিকটা গোটা জিরে ধনেপাতা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নিয়েছি। ধনেপাতাটা দিয়েছিলাম একটু সতে করার জন্য। দেখো, আবার কিন্তু এখানে আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম আরেকটু ঝাল বাড়ানোর জন্য।
পেঁয়াজ টেয়াজগুলো যেন একটু হয়ে যায়, সেই কারণে কিন্তু এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপরে ধনে পাতাটা দিয়ে দেখো একটু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে তুলে ফেলবো। তুলে কিন্তু এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমি যেই মশলাগুলো ফ্রাইং প্যানে নেড়ে নিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে একটা ঠিক সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এটাকে একটা সুন্দর ঠিক পেস্ট বানিয়ে নিয়েছে। এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 10 টাকা দামের যে ছোটো বাটারের প্যাকেটগুলো হয় সেই বাটারের এক প্যাকেট বাটার আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বাটারটাকে একটু মেল্ট হতে হতে এর মধ্যে দিয়ে দেবো আমি যে আগে থেকে পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা। দেখবে বাটারটা দিলে একটা স্মেলটা খুব সুন্দর আসে, সেই কারণেই দিয়েছি। এখানে তোমরা বাটারের বদলে কিন্তু সর্ষের তেল, রিফাইন তেলও দিতে পারো, অসুবিধা নেই। বাট বাটারটা দিলে একটু বেশি ফ্লেভারফুল হবে, সে কারণে। এবার যে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ভর্তি বড় চামচের 3 চামচ ভর্তি টক দই। ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু ফেটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হতে হতে ততক্ষণে দেখুন চলুন চিকেনের যেগুলো বানিয়ে রেখেছি সেইগুলো কিন্তু অর্ধেক করে কেটে নিচ্ছি, মানে একটু তেঁচড়া করে কাটছি যেন ডিজাইনটাও সুন্দর হয় আর এর মধ্যে যেন মশলাটাও খুব সুন্দর ঢুকে যায়। এবার কিন্তু কেটে এক এক করে সব কটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো এগুলো কিন্তু কেটে এক এক করে সব কটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে কিন্তু তারপরে নামিয়ে নেব, অসুবিধা নেই। আর এটার মধ্যে একটু তোমরা তার আগের থেকে একটু দেখে নিতে পারো নুনটা যদি বেশি বা কম হয়। দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু বেশ খানিকটা বাটার। আবারও ওপর থেকে কিন্তু বেশ খানিকটা বাটার দিয়ে দিয়েছি। আর সার্ভ করার সময় দিয়ে দিয়েছিলাম একটা ধনেপাতার পাতা। দেখো দেখতে কি অসাধারণ লাগছে না? খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।